মানভূম জেলায় জন্ম নেয়া আর কেউ টুসু মকর এই নামগুলো শোনেনি এমন তো হতেই পারে না। কিন্তু তুমি কি জানো এই উৎসবটি কেন পালিত হয়, কবে থেকে, বা এর ইতিহাস কি? টুসু উৎসব কবে থেকে পালিত হচ্ছে তা বলা যায় না, তবে লোকমুখে প্রচলিত আছে ১৪০০ শতাব্দীতে যখন দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলকের মতো আক্রমণকারী রাজারা মানভূম অঞ্চলে লুটপাট, হত্যা ও অত্যাচার চালায়, সেই সময় টুসুমণি নামে এক সুন্দরী কুমারীকে এক মুসলিম রাজা বিয়ের দাবি করেন। তার বাবা অস্বীকার করলে গ্রামবাসীদের ওপর অত্যাচার বাড়িয়ে দেন। বাবার সম্মান রক্ষা ও গ্রাম রক্ষার জন্য টুসুমণি মকর সংক্রান্তির দিনে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন আত্মাহুতি দেন। তারপর থেকে তার ত্যাগকে স্মরণ করে এই উৎসবটি পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির আগের রাতে উপোস করে সারা রাত গান গাওয়া হয়। সকালে নতুন কাপড় পরে নদীতে স্নান, তারপর মিছিল করে টুসুর প্রতিমা বিসর্জন করে। পুরুষরা বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গ দেন। আর এই গানের মধ্যে প্রকাশ পায় এই অঞ্চলের প্রেম, ভালোবাসা, সুখ দুঃখের কথা। এমনকি মানভূমির ভাষা আন্দোলনে টুসু গান প্রতিবাদের হাতিয়ার হয়। যেমন শুনো বিহারী ভাই, তোলা রাখতে লারবি ডাং দেখায়। গানটি বিহার পুলিশের জুলুমের বিরুদ্ধে আন্দোলনকারীদের বীজ মন্ত্র ছিল। তাই টুসু শুধু এই অঞ্চলের উৎসব নয়, এই অঞ্চলের সংস্কৃতি ও প্রতিরোধের জীবন্ত ছবি।